কিয়ামতের এক মহা আলামত হিসেবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে আমরা অনেকেই জানি। তিনি শেষ জামানার সকল ফিতনার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কিন্তু তার এই মহিমান্বিত আগমনে কি বিশ্বের সব দেশ সমান ভূমিকা রাখবে? যদি কিছু দেশ বা অঞ্চলের বিশেষ ভূমিকা থাকে, তাহলে সেই দেশগুলো কোনগুলো? হাদিসে কি এমন কোনো নির্দিষ্ট অঞ্চলের কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলো আমাদের মনের গভীরে কৌতূহল তৈরি করে। যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামিক জ্ঞান না রাখি, তবে আমরা হয়তো নানা ধরনের বিভ্রান্তি ও গুজবের শিকার হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব এই 5টি দেশ ইমাম মাহদীর আগমনের বড় ভূমিকা রাখবে। হাদিসের আলোকে সেই দেশ বা অঞ্চলগুলো কি এবং সেখানে কি ধরনের ঘটনা ঘটবে সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে, যাতে আমরা আখিরি জামানার মানচিত্র সম্পর্কে সচেতন থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এক বিশাল ঘটনা, যা কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। সহিহ হাদিসের বর্ণনায় তার আগমন এবং তাৎপর্য কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট দেশ বা অঞ্চলের কথা উল্লেখ আছে, যা থেকে আমরা এই বিষয়ে ধারণা পেতে পারি। এই দেশ বা অঞ্চলগুলো তার আগমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাদিসের আলোকে মাহদীর আগমনে 5টি গুরুত্বপূর্ণ দেশ বা অঞ্চল। 1. আরব উপদ্বীপ, বিশেষ করে মক্কা ও মদিনা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মূল কেন্দ্র হল আরব উপদ্বীপ। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে তার আত্মপ্রকাশ মক্কাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর থেকে হবে, তার নাম আমার নাম হবে এবং তার পিতার নাম আমার পিতার নামে হবে। সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে, যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ। অন্য হাদিসে এসেছে, এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে এবং মক্কার কাবাঘরের কাছে একদল মুমিনরা তাকে জোর করে বায়াত দেবে। মদিনা থেকে তিনি মক্কার দিকে আসবেন এবং সেখানেই বায়াত গ্রহণ করবেন। তাই মক্কা মদিনা তার আগমনের কেন্দ্রবিন্দু হবে। 2. খোরাসান, বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ। খোরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী এক দলের আবির্ভাব কথা হাদিসে উল্লেখ আছে। এই দলটি ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিকে আসছে, তখন তোমরা সেগুলোতে যোগ দেবে, কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে খোরাসান থেকে একদল মুমিন আবির্ভূত হবে, যারা তার পক্ষে যুদ্ধ করবে এবং তার শাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। 3. সিরিয়া, জর্দান, ফিলিস্তিনি ও লেবানন। আখিরি জামানায় অনেক যুদ্ধ এবং ফিতনার কেন্দ্র হল শাম বা সিরিয়া অঞ্চল। দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সাথে মহাযুদ্ধ আল মালহামাতুল কুবরা এই অঞ্চল কেন্দ্রিক হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে তিনি দামেস্কের একটি মসজিদে ফজরের সালাতের সময় ইমামতি করার জন্য প্রস্তুত হবেন। তখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং এই অঞ্চলটি মুসলিম ও তাদের শত্রুদের মধ্যে চূড়ান্ত লড়াইয়ের সাক্ষী হবে। 4. ইরাক, কুফা। হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম কুফায় অবস্থান করবেন। কুফা হবে তার প্রধান ঘাঁটি এবং মুসলিম বিশ্বের কেন্দ্র। তার শাসনামলে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সামরিক কেন্দ্র মক্কা থেকে কুফায় স্থানান্তরিত হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভূত হবে, তখন কুফা হবে তার প্রধান শহর। দাজ্জাল যখন আবির্ভূত হবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলিমদের নিয়ে সিরিয়া থেকে ইরাকে যাবেন। 5. রোম, বর্তমান তুরস্ক এবং পশ্চিমা বিশ্ব। হাদিসে রোমীয়দের সাথে মুসলিমদের মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরার কথা উল্লেখ আছে, যা ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে সংগঠিত হবে। এই যুদ্ধে মুসলিমরা রোমীয়দের বিরুদ্ধে জয়লাভ করবে এবং কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল বিজয় করবে। এই বিজয়গুলো ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বের এক বিশাল প্রমাণ হবে এবং ইসলামের বিজয়কে সুপ্রতিষ্ঠিত করবে। এই দেশগুলোর ভূমিকা এবং আমাদের করণীয়। এই দেশগুলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে সম্পর্কিত হলেও এর অর্থ এই নয় যে এই অঞ্চলের সকল মানুষই তার পক্ষে থাকবে।
বরং এই অঞ্চলগুলোতে মুমিন এবং কাফিরদের মধ্যে তীব্র সংঘাত দেখা দেবে। আমাদের মনে রাখতে হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য কোনো বিশেষ দেশ বা অঞ্চলে যাওয়া আমাদের কর্তব্য নয়, বরং আমাদের প্রধান কর্তব্য হল ঈমান ও আমলকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। সঠিক জ্ঞান অর্জন, কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা। ধৈর্য ও দৃঢ়তা, আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, নিজের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা। প্রিয় শ্রোতা, এই দেশ বা অঞ্চলগুলোর ভূমিকা আখিরি জামানার মানচিত্রকে আরও স্পষ্ট করে তোলে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের অবস্থান যেখানেই হোক না কেন, আমাদের প্রধান দায়িত্ব হল আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকা এবং নিজেদেরকে একজন প্রকৃত মুমিন হিসাবে তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।